এবারে মানুষ সহজে পৌঁছবে সুন্দরবনে। আর চালু হলো বারুইপুর থেকে ঝড়খালি, গদখালি, চুনাখালি বাস পরিষেবা। এবারে মানুষ সহজে পৌঁছবে সুন্দরবনে। ফের চালু হলো বারুইপুর থেকে ঝড়খালি, গদখালি, চুনাখালি বাস পরিষেবা। দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ থাকায় মানুষকে ক্যানিং যেতে হয়রান হতে হচ্ছিল। বারুইপুর থেকে ক্যানিং যেতে অটো ভাড়া পড়তো 50 টাকা। এখান থেকে আবার গাড়ি পাল্টে ঝড়খালি, গদখালি কিংবা চুনাখালি যেতে হতো। যেমন প্রচুর সময় নষ্ট হতো, তেমনই লাগতো প্রচুর গাড়ি ভাড়া। তবে এবারে মানুষ সরাসরি বারুইপুর থেকে গদখালি, ঝড়খালি কিংবা চুনাখালি যেতে পারবে। এই বাস ভাড়া মানুষের আয়ত্তের মধ্যেই রাখা হবে বলে জানান বাস মালিক সংগঠন। পাশাপাশি 46টি বাস চলবে এই 3টি রুটে বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন। এদিন 3টি রুটের বাস পরিষেবার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনা INTTUCর সভাপতি শক্তিপদ মণ্ডল, বারুইপুর পৌরসভার পৌরপ্রধান গৌতম কুমার দাস, হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের উপপৌরপ্রধান কমল মিত্র, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপৌরপ্রধান সুরজিৎ পুরকায় সহ একাধিক ব্যক্তিত্ব। আবার আজকে শুরু হচ্ছে, মানে আগামী দিনে এই রুটটা চালানো সম্ভব হবে কি? খুবই সম্ভব হবে। সাধারণ মানুষের আগ্রহ প্রচুর। সুন্দরবন ভ্রমণকে কেন্দ্র করে বহু মানুষ আমাদের কাছে জানতে চান যে কিভাবে আমরা বাস রুটে যেতে পারি, এবং এটা একটা গেটওয়ে। যেমন ডায়মন্ড হারবার, সেটা বারুইপুর। আমাদের বিশেষ করে সুন্দরবনে যেতে গেলে পরে এই দুটো জায়গার ওপর অনেক চাপ বেশি হয়। এখানকার মানুষ যারা রয়েছেন তারা এই ব্যাপারটা অত্যন্ত সচেতন। অনেক ভালো প্যাসেঞ্জার হবে, কিন্তু বাস যারা চালাবেন তাদের একটু সতর্কতা নিয়ে বাসটা চালাতে হবে। সেটা আমরা এদের বলে দিয়েছি। RTR লোকজন আছে, পুলিশের লোকজন আছে, তাদের সহযোগিতা নিয়ে এই রুটটা ভালো রুট হবে। কতগুলো বাস চলবে আপাতত? 46টা বাস চলবে। বাস ভাড়া মোটামুটি কিরকম হতে পারে? সেগুলো ওদের বাসের একটা স্ট্রাকচার আছে, ওরা তৈরি করে এখানে ছাড় টানিয়ে দেবে, এবং মানুষের হাতে মানে যা তাদের ক্ষমতার মধ্যে যেন তারা যেতে পারেন সেটা তারা নিশ্চয়ই করবেন। প্রতিদিনই এই বাস চলবে? হ্যাঁ। সুন্দরবনের গেটওয়ে ঝড়খালি থেকে গদখালি যে বাস শুরু হলো, এই বাস চলবে তো নাকি বন্ধ হয়ে যাবে আবার কদিন? না, আমরা পরিষেবা পুনরায় চালু করেছি। বিমানবাবুর উদ্যোগে, সহযোগিতায় আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি, এবং বাস পরিষেবা আগামী দিন থেকে পূর্ণ মাত্রায় চালু করব এই প্রতিশ্রুতি দিচ্ছি। কটা বাস চলবে এই রুটে? 46টা বাস আমরা চালু করছি। প্রতিদিন আপনারা অ্যাভেলেবেল পাবেন 40টা মিনিমাম। মানে কম মিনিট অন্তর, 1 ঘন্টা অন্তর? না, 15 মিনিট অন্তর আমরা বাস পরিষেবা চালু রাখার চেষ্টা করব। রুটটা কি থাকছে? রুটটা SD 33, SD 64, SD 63, 3টে রুটের বাস বারুইপুর থেকে 3 দিকে ভাগ হয়ে চলে যাবে। কোথায় যাচ্ছে? বারুইপুর থেকে গদখালি, বারুইপুর থেকে ঝড়খালি, বারুইপুর থেকে চুনাখালি। 3টে কি আলাদা রুট, আলাদা বাস? 3টে আলাদা রুট, আলাদা বাস, কিন্তু বারুইপুর থেকে ক্যানিং পর্যন্ত একইভাবে আমরা নিয়মে চালাবো। 3টে রুটের বাস ওখান থেকে ক্যানিং থেকে ভাগ হয়ে যাবে। বারুইপুর থেকে ক্যানিং অটো ভাড়া নেয় 50 টাকা করে। সাধারণ মানুষের অনেক অভিযোগ এই নিয়ে। তা বাস পরিষেবা চালু হলো আজ থেকে, নিশ্চয়ই বাস পরিষেবা, বাস ভাড়া সেইভাবেই রাখা হবে মানুষের। আমরা প্রশাসনিক লেভেলে আলোচনা করে 35 টাকা ক্যানিং টু প্রশাসনিক লেভেলে আলোচনা করে আমরা সামঞ্জস্য ভাড়া রাখবো। আমার নাম সন্তোষ কুমার মণ্ডল, সভাপতি বাস মালিক সংগঠনের, জয়েন্ট বাস মালিক সংগঠনের সভাপতি।